ম্যাথ সলভ টিচারে সকলকে স্বাগত জানাই। তো আজকে প্রথমে পার্টনারশিপ বিজনেস থেকে কিছু অঙ্ক করাবো, পাটিগণিত অ্যারিথমেটিকের। ঠিক আছে, তো প্রথমে যে কোশ্চেনটি আছে, রাম এবং রোহিত যথাক্রমে 30,000 টাকা এবং 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 2 বছর পরে 1,50,000 টাকা লাভ হলে রোহিত কত টাকা পাবে? মানে এই যে 1.5 লাখ টাকা লাভ হয়েছে, এই 1.5 লাখ টাকা লাভের মধ্যে রোহিত কত টাকা পাবে, এটাই কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। অপশন এতে 90,000 টাকা আছে, বিতে 30,000 টাকা আছে, সিতে 45,000 টাকা আছে এবং ডিতে আছে নান অফ দিস। কী বললাম কোশ্চেনটা আরেকবার বলছি। এটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের অঙ্ক। তো রাম এবং রোহিত বিজনেস শুরু করেছে। রাম দিয়েছে 30,000 টাকা দিয়েছে বিজনেস করার জন্য, আর রোহিত বিজনেস করার জন্য 45,000 টাকা দিয়েছে। দুজন মিলে বিজনেসটা করছে। ব্যবসা করছে মানে লাভ হবে বা ক্ষতি হবে, তো লাভের জন্য সবাই বিজনেস করে। তো এখানে লাভ হয়েছে, 2 বছর পরে লাভ হয়েছে কত? 1,50,000 টাকা লাভ হয়েছে। এখন এই যে লাভ যে হয়েছে, এই 1,50,000 টাকা যে লাভ হয়েছে, এই লাভের মধ্যে রোহিত কত টাকা পাবে? ঠিক আছে, রোহিত কত টাকা পাবে এটাই কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। অপশান এতে 90,000 টাকা আছে, বি 30,000 টাকা আছে, সি 45,000 টাকা আছে, ডি নান অফ দিস আছে। আচ্ছা, আমি একটু লিখে নিই প্রথমে। এখানে রাম আর রোহিত দুজন মিলে বিজনেস শুরু করেছে। রাম বিজনেস করার জন্য কত টাকা দিয়েছে? 30,000 টাকা দিয়েছে। আর রোহিত বিজনেস করার জন্য 45,000 টাকা দিয়েছে। যে বিজনেস করার জন্য বেশি টাকা দিয়েছে সেই কিন্তু বেশি লাভ পাবে, আর যে কম টাকা দিয়েছে সে কম লাভ পাবে, তাই তো হিসাবে হয়। তো সেই কারণে অনুপাতটা আমাদের বের করে নেবো। ঠিক আছে, রাম কম দিয়েছে তাই রাম কম লাভ পাবে, রোহিত বেশি দিয়েছে তাহলে রোহিত বেশি লাভ পাবে। ঠিক আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি 3-এর পিঠে কটা শূন্য আছে? 4টে শূন্য। আর এখানে সরি 3-এর পিঠে 30-এর পিঠে দেখবো, যেহেতু এখানে 45 আছে। আচ্ছা, 30-এর পিঠে 3টে শূন্য, আর এখানে 45-এর পিঠে 3টে শূন্য আছে, কেটে দিলাম। এবার 30 আর 45 15 দিয়ে কাটাকুটি যায়, আমি একেবারে 15 দিয়ে কাটছি, তোমরা 5 দিয়ে কেটে করতে পারো। 30কে 15 দিয়ে কাটলে 15-2 30, আর 45কে 15 দিয়ে কাটলে 15-3 45, 2:3 হচ্ছে। তাহলে রামের ভাগে 2 পড়ছে, রোহিতের ভাগে 3 পড়ছে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার কোশ্চেনে কি বলেছে? 2 বছর পরে কত টাকা লাভ হয়েছে? 1,50,000 টাকা লাভ হয়েছে। তাহলে এই 1,50,000 টাকার মধ্যে কোশ্চেনে জানতে চাইছে রোহিত কত টাকা পাবে। ঠিক আছে, রোহিত কত টাকা পাবে সেটাই জানতে চেয়েছে। তাহলে রোহিত পাবে 1,50,000 টাকার মধ্যেই, যেহেতু রোহিত পাবে কত টাকা সেটাই বের করতে দিচ্ছি, সেই কারণে 1,50,000কে লিখব গুণ দিয়ে। রোহিত বলেছে তাই রোহিত বলতে 3টাকে ওপরে লিখব। আর নিচে রাম আর রোহিত মিলিয়ে টোটাল যে অনুপাতটা, রাম আর রোহিত মিলিয়ে টোটাল অনুপাত কত? 2 আর 3 যোগ করলে 5, 5কে নিচে বসাবো। কাটাকুটি করবো, তাহলে রোহিত কত টাকা লাভ পাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো 5 দিয়ে যদি আমি 1,50,000 ছিল, তাই তো? আচ্ছা, 5 দিয়ে যদি 1,50,000কে কাটি, এখানে 5-3 15 হচ্ছে, এখানে 1 2 3 4টে শূন্য, তাহলে 30,000-এর সঙ্গে 3 গুণ করলে 90,000 হচ্ছে। তো সঠিক উত্তর 90,000, অপশান এ আমাদের সঠিক উত্তর। এটা সঠিক উত্তর একজনে দিয়েছে, সুব্রত মণ্ডল বলেছে, তারপরে অ্যান্সার দিয়েছে অপূর্ব পাল, অপশান এ 90,000। ঠিক আছে, আর যদি রামের জানতে চাইতো তাহলে রাম কত পেতো? 30,000-এর সঙ্গে 2 গুণ হতো, 60,000 হতো। ঠিক আছে, রাম পাবে 60,000 টাকা আর রোহিত পাচ্ছে 90,000 টাকা। টোটাল 60,000 আর 90,000 যোগ করলে 1.5 লাখ টাকা লাভ হয়েছে। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। যাদের একটু অসুবিধা হলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এখানে দুজন মিলে বিজনেস শুরু করেছে, রাম এবং রোহিত দুজন মিলে বিজনেস শুরু করেছে। বিজনেস করছে মানে লাভ হবে। ঠিক আছে, লাভের জন্য বিজনেস করে, তবে কেউ কেউ ক্ষতি হয়ে যায়, বাট লাভের জন্য সবাই বিজনেস করে। তো রাম এখানে কম টাকা দিয়েছে, রাম দিয়েছে 30,000 টাকা দিয়েছে বিজনেস করার জন্য, আর রোহিত টাকা দিয়েছে 45,000 টাকা। ঠিক আছে, তো বিজনেস শুরু করেছে, 2 বছর পর লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 1.5 লাখ টাকা লাভ হয়েছে। এই যে 1.5 লাখ টাকা লাভ হলো, এর মধ্যে রোহিত কত টাকা পাবে জানতে চেয়েছে। ঠিক আছে, তো এর জন্য প্রথমে এদের দুজনের অনুপাতটা বের করে নিতে হবে। ঠিক আছে, অনুপাত কীভাবে বের করবে? এরা যত টাকা দিয়েছে, যেমন রাম টাকা দিয়েছে 30,000 আর রোহিত দিয়েছে 45,000, এদের অনুপাতটা বের করে নিতে হবে। অনুপাত বলতে এই 3টে শূন্য কেটে দেবো। আচ্ছা, 30 15 দিয়ে কাটলে 15-2 30, 45 15 দিয়ে কাটলে 15-3 45, 2:3। ঠিক আছে, তো রোহিত কত টাকা পেয়েছে জানতে চেয়েছে। তো 1.5 লাখ টাকা লাভ হয়েছিল, 1.5 লাখ টাকার মধ্যে রোহিত পাচ্ছে, 3কে ওপরে রাখবো, আর নিচে রাম আর রোহিত মিলে টোটাল অনুপাত 3 আর 2 যোগ করলে 5, 5কে নিচে বসে 90,000। যদি রামের জানতে চাই তো রামটা কি লিখতাম? রামেরটা 60,000 হচ্ছে, একই 1.5 লাখ এখানটা পেয়ে গেছি, মানে যে 30,000 পেয়ে গেছি, 30,000কে লিখবো এখানে গুণ। রামের এখানে কত? 2 আছে, 2টাকে খালি এখানে জাস্ট লিখে দেবো, 30,000 দুগুণে 60,000, রাম পাচ্ছে 60,000। যদিও রামে জানতে চাইনি, বাট রামের যদি জানতে চাইতো 60,000 হতো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। আচ্ছা, সৌভিকও বলছে আগেরটা 90,000 হবে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, সৌরভ 48,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 7 মাস পরে রমেশ 56,000 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করলো। 1 বছর শেষে 5,885 টাকা লাভ হলে রমেশ কত টাকা পাবে?
এই যে 5,885 টাকা লাভ হয়েছে, এর মধ্যে রমেশ কত টাকা পাবে কোশ্চেনে জানতে চেয়েছে। অপশান এতে আছে 3,635 টাকা, অপশান বি আছে 1,650 টাকা, অপশান সি 1,925 টাকা আছে, অপশান ডি আছে 99। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সৌরভ কত টাকা দিয়ে বিজনেস শুরু করেছে, 48,000 টাকা দিয়ে বিজনেস করেছে। আগেরটার অ্যান্সার অমিত পালও বলছে এ হবে। হ্যাঁ ঠিক আছে, আগেরটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ সৌরভ আর রমেশ দুজন মিলে বিজনেস করছে। সৌরভ করছে আর রমেশ করছে। আচ্ছা, সৌরভ যে 48,000 টাকা দিয়ে বিজনেস শুরু করছে একদম বছরের শুরুতেই করছে, আর বছর শেষে এত টাকা লাভ হয়েছে। যেহেতু 48,000 টাকা দিয়ে বিজনেস করছে, এখানে মাসের ব্যাপার বলেছে, যেহেতু এখানে দেখতে পাচ্ছ সৌরভ কিন্তু বছরের শুরুতেই বিজনেসটা শুরু করেছে, বাট রমেশ 7 মাস পরে শুরু করেছে। রমেশ কিন্তু সৌরভের সাথে একসাথে শুরু করেনি, রমেশ 7 মাস পরে 56,000 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করেছে। ক্লিয়ার? তাহলে বুঝতে হবে রমেশের এই যে সৌরভ যে 48,000 টাকা দিয়েছে, সৌরভের টাকাটা পুরোপুরি 1 বছর কিন্তু খাটছে। 1 বছর বলতে 12 মাস। সৌরভের এই 48,000 টাকাটা কত মাস খাটছে? 1 বছর খাটছে। 1 বছর বলতে 12 মাস, তাই 48,000 গুণ 12 লিখলাম। আচ্ছা, রমেশ দেখতে পাচ্ছি 7 মাস পরে জয়েন করেছে। 7 মাস পরে যদি জয়েন করে, আমরা জানি 12 মাসে 1 বছর হয়, 12 মাসের মধ্যে 7 মাস চলে গেলে কত থাকে? 5 মাস। তাহলে রমেশের এই 56,000 টাকাটা কিন্তু 5 মাস খাটছে। বোঝা গেল? 12 মাসে 1 বছর হয়, তো রমেশ জয়েন করেছে 7 মাস পরে, 7 মাস চলে গেলে 5 মাস থাকে, তাহলে 56,000 গুণ 5 করলাম। আচ্ছা, এইবার এই দুটোর আমরা অনুপাত করব। অনুপাত করতে হবে যেরকম আমরা আগে করেছিলাম। আগে কোনো রকম মাসের ব্যাপার পড়েনি, দুজনে একসাথে ব্যবসায় জয়েন করেছিল, তাই সেক্ষেত্রে কোনো রকম ইন্টু 12 বা ইন্টু 5 এরকম কিছু লিখিনি। বাট এখানে মাসের ব্যাপার চলে এসছে, দুজনে একসাথে জয়েন করবে, যখন দুজনে একসাথে জয়েন করবে না সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকম করে নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তো এখানে 3টে শূন্য আর এখানে 3টে শূন্য আমি কেটে দেবো ফার্স্ট। আচ্ছা, এখানে 56 আছে, এখানে 48 আছে। 56কে এক কাজ করে 4 দিয়ে কাটি, 4 14 56, এখানে 4 3 12, 2 দিয়ে 14কে কাটলে 2 7 14, এখানে 24 দুগুণে 48, তাহলে 24 3 আমার এখানে কত হচ্ছে? 72 হচ্ছে, আর এখানে 7 5 35 হচ্ছে, 72:35। ঠিক আছে, 72:35 পেলাম সৌরভ আর রমেশের মধ্যে যে অনুপাত। আচ্ছা, এবার লাভ কত হয়েছে? 1 বছর শেষে 5,885 টাকা লাভ হয়েছে। এই লাভের মধ্যে রমেশ কত টাকা পাবে জানতে চেয়েছে। রমেশ কত পাবে জানতে চেয়েছে, তাহলে রমেশ পাবে এই যে 5,885 টাকা লাভ হয়েছে, 5,885 লিখলাম, গুণ দিয়ে রমেশের এই 35, যেহেতু রমেশের জানতে চাইছে, রমেশের এই 35 টাকা উপরে লিখবো, আর নিচে টোটাল অনুপাত হয় 72-এর সঙ্গে 35 প্লাস করে দেবো। ঠিক আছে, 72-এর সঙ্গে 35 প্লাস করলে 107 হয়। ঠিক আছে, উপর নিচ 35 মানে 7 দিয়ে যাবে না, তার মানে 107 7 দিয়ে যাবে না, যেহেতু 35ও যাবে না, 107 দিয়ে আমরা চেষ্টা করবো এইটাকে কাটার, 5,885কে কাটার। ঠিক আছে, যদি আমরা ভাগ করি 5 দিয়ে, যদি দেখি 5 7 35, মানে 107 5-এ 5 7 35, 5 1 5, 535 হয়। তো প্রথমে 5 দিয়ে করলাম, তারপরে আবার 5ই হবে, তো 55। তো 55-এর সঙ্গে আমরা 35 গুণ করবো। 55-এর সঙ্গে যদি 35 গুণ করি, তাহলেই রমেশ কত টাকা পাবে পেয়ে যাবো। ঠিক আছে, 55-এর সঙ্গে 35 আমি গুণ করছি। 5 5 25-এর 5 হাতে গেল 2, 5 5 25 আর 2 27। ঠিক আছে, এখানে 3 5 15-এর 5 হাতে গেল 1, 3 5 15-কে 16, 5 7 5 12, 6 2 8 আর 9, 1,925 টাকা আনসার। ঠিক আছে, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে রমেশ কত টাকা পাবে? রমেশ হচ্ছে 1,925 টাকা পাবে, আমাদের বেরোলো অপশন সি। আচ্ছা, সুব্রত মণ্ডল প্রথম অ্যান্সার দিয়েছে, অপশন সি হবে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। ঠিক আছে, এই অঙ্কটাও ঠিক ইজি। যদি আমাদের মাসের উল্লেখ থাকে তাহলে কিন্তু এই মাসটা উল্লেখ করতে হবে, না উল্লেখ থাকলে যদি দুজনে একসাথে জয়েন করে সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে আমরা সরাসরি লিখতে পারবো। ঠিক আছে, যত টাকা দিয়ে বিজনেস করছে, বাট মাসের ব্যাপার থাকলে এই ব্যাপারগুলো হবে। আচ্ছা, মাসের ব্যাপার বলতে যদি একসাথে যদি জয়েন না করে। আচ্ছা, পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? হেমন্ত 50,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 8 মাস পরে 70,000 টাকা দিয়ে সন্দীপ এই ব্যবসায় যুক্ত হলো। 3 বছর পরে এদের লাভ্যাংশের অনুপাত কি হবে? হেমন্ত 50,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 8 মাস পরে 70,000 টাকা দিয়ে সন্দীপ এই ব্যবসায় যুক্ত হলো। 3 বছর পরে এদের লভ্যাংশের অনুপাত কত হবে? অপশান এ আছে 45:49, অপশান বি আছে 43:35,
অপশন সি 51:49, অপশন ডি আছে নান অফ দিস। আচ্ছা, মৈনাক দে বলছে রেশিও থাকলে সেখানে কি কাটাকুটি করা যায়? হ্যাঁ, কাটাকুটি করা যায়। এরকম যদি রেশিও থাকে আমরা এরকম পাশাপাশি এরকম কাটতে পারবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি রেশিও মানে তো ওপর নিচ কাটা মানে এরকম পাশাপাশি আমরা কাটতে পারি, ঠিক আছে। আচ্ছা, সৈকত ঘোষ বলছে ভিডিও ক্লিয়ার নেই। আচ্ছা, পরের প্রশ্ন যেটা আছে, হেমন্ত 50,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, 8 মাস পরে 70,000 টাকা দিয়ে সন্দীপ এই ব্যবসায় যুক্ত হলো, 3 বছর পরে এদের লভ্যাংশের অনুপাত কত হবে? অপশন এ আছে 45:49, অপশন বি 43:45, অপশন সি 51:49, অপশন ডি নান অফ দিস। তো এটার কি অ্যান্সার হবে কমেন্ট করে সকলে জানাতে পারো। এখানে 3 বছর পরে কিন্তু লভ্যাংশের অনুপাত বের করতে দিয়েছে। এখানেও কিন্তু ঠিক কোশ্চেন নম্বর 2 এর মতো একই সাথে কিন্তু হেমন্ত আর সন্দীপ কিন্তু একই সাথে ব্যবসায় জয়েন করেনি। হেমন্ত যখন জয়েন করেছে, হেমন্ত বছরের শুরুতে জয়েন করেছে 50,000 টাকা দিয়ে, আর সন্দীপ জয়েন করেছে 8 মাস পরে, ঠিক আছে। তো এটা ঠিক 2 নম্বরের মতোই হবে, এবং 3 বছর পরে এদের লভ্যাংশের অনুপাত কী হবে এটাই কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। তো অঙ্কটা আমি করি, ততক্ষণে তোমরাও জানাতে থাকো কমেন্ট করে অ্যান্সার কী হবে, ঠিক আছে। আচ্ছা, অমিত পাল বলছে অপশন বি হবে 43:45। তো দেখা যাক অপশন বি আমাদের সঠিক উত্তর হয় কিনা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি হেমন্ত 50,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে, 3 বছর পরে লভ্যাংশের অনুপাত বের করতে দিয়েছে। আচ্ছা, প্রথমে লিখে নিই আমি, হেমন্ত লিখে নিলাম ফার্স্টে, আর শুরু করেছে কে? সন্দীপ। হেমন্ত আর সন্দীপ বিজনেস শুরু করেছে। হেমন্ত যখন শুরু করেছে, হেমন্ত একাই শুরু করেছিল, 50,000 টাকা দিয়ে শুরু করেছিল। 3 বছর পরে মাসে চেঞ্জ করার চেষ্টা করবে। 3 বছর বলতে কত মাস? 36 মাস। 1 বছর মানে 12 মাস, 3 বছর 1 বছর মানে 12 মাস, 2 বছর মানে 12 দুগুণে 24 মাস। এখানে 3 বছরের বলেছে, তাই 3 12 36 মাস, ঠিক আছে। তাহলে 50,000 টাকাটা 36 মাস খাটছে। আর এখানে সন্দীপ দেখতে পাচ্ছ 8 মাস পরে জয়েন করেছে। 8 মাস পরে যেহেতু জয়েন করেছে, তাহলে প্রথম বছরটা কমপ্লিট হতে 4 মাস বাকি, কারণ 12 মাসে 1 বছর হয়, ঠিক আছে। 4 মাস, তাহলে প্রথম বছরটা 4 মাস হলে কমপ্লিট হয়ে গেল। বাকি 2 বছর থাকছে। 2 বছর বলতে 12 দুগুণে 24 মাস, 24 মাস ওদিকে 4 মাস, মানে প্রথম থেকে 4 মাস, টোটাল 28 মাস হচ্ছে। তাহলে সন্দীপের ক্ষেত্রে 70,000 টাকাটা 28 মাস হচ্ছে। সেটাকেই কাটাকুটি করবো মাঝখানে। রেশিও থাকলে একজন কোশ্চেন করেছিল যে রেশিও থাকলে কি কাটাকুটি হয়, সেটা হচ্ছে মৈনাকতে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, রেশিও যদি এরকম থাকে আমরা কাটাকুটি এরকম কাটতে পারবো। অ্যাকচুয়ালি রেশিও মানে এটা বাই এটা, তো সেই হিসেবে এটা কাটাকুটি যাবে, ঠিক আছে। তো এখানে 4টে শূন্য আর এখানে 4টে শূন্য কেটে যাচ্ছে। ছত্রিশকে যদি 4 দিয়ে কাটি, 4 9 36, 28কে 4 দিয়ে কাটলে 4 7 28, ব্যাস, আর কিছু কাটাকুটি যাবে না, ঠিক আছে। তাহলে এটা গুণ হয়ে যাবে, 5-এর সঙ্গে 9 গুণ করলে 5 9 45 হয়ে গেল। আর এদিকটা 7 7 গুণ হয়ে যাচ্ছে, 7 7 কত? 49 হচ্ছে। তো 45:49 আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা রয়েছে অপশন এতে। অমিত পাল অপশন বি বলেছিল, বাট অপশন বি কিন্তু হবে না। সঠিক উত্তর হচ্ছে অপশন এ 45:49, ঠিক আছে। সুব্রত মণ্ডল অপশন এ বলেছে, ঠিক আছে। আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। হেমন্ত 50,000 টাকা দিয়ে একাই বিজনেস করেছিল, 3 বছরের কথা বলেছে। অর্পিতা মাইতি প্রথম অ্যান্সার, সুব্রত মণ্ডলের পর অর্পিতা মাইতি বলেছে, সঠিক উত্তর হয়েছে। আশা করছি অনেকেরই ক্লিয়ার হয়েছে। কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে। হেমন্ত 50,000 টাকা দিয়ে একাই বিজনেস শুরু করেছিল। অমিত পাল বলছে ভিডিও ক্লিয়ার নেই। বুঝতে পারছি অনেকের হয়তো সমস্যা হচ্ছে, সেই কারণে আজকে এই কোশ্চেন নাম্বার 3 অবধি করালাম। আজকের বেশিক্ষণ থাকা যাবে না, কারণ যেহেতু ক্লিয়ার নেই ভিডিওটা, আগামীকাল চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, ভাস্কর মণ্ডল বলছে আরেকবার এটা বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 3, হেমন্ত 50,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে। হেমন্ত কিন্তু একাই বিজনেসটা শুরু করেছিল, আর 3 বছর পরে যেহেতু লভ্যাংশের অনুপাত বের করতে দিয়েছে, সেই কারণে আমরা তো জানি 1 বছর বলতে আমরা জানি 12 মাস। 2 বছর বললে কত?
2 বছর বললে 2 গুণ 12 24 মাস হয়। এখানে 3 বছরের কথা বলেছে, 3 বছর মানে আমার হয়ে যাচ্ছে 3 গুণ 12, 12 3 36 মাস। তাই এখানে 50,000-এর সঙ্গে 36 গুণ লিখেছি, ঠিক আছে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছি যে 8 মাস পরে 70,000 টাকা দিয়ে সন্দীপ এই ব্যবসায় যুক্ত হয়েছে। 8 মাস পরে যদি যুক্ত হয় তাহলে প্রথমে থাকছে, প্রথম বছরটা কমপ্লিট হতে 4 মাস, তাহলে 1 বছর কমপ্লিট হয়ে গেল। তারপরের বছর যদি আমরা দেখি 12 মাস, তারপরের বছর যদি দেখি 12 মাস, টোটাল 3 বছর কমপ্লিট হয়ে গেল। তাহলে সন্দীপের ক্ষেত্রে কত মাস হচ্ছে? 12 12 24 আর এদিকে 4, 28 মাস হচ্ছে সন্দীপের ক্ষেত্রে। সন্দীপের 70,000 টাকাটা 28 মাস কাটছে। এবার এরম যদি রেশিও থাকে, এরম আমরা কাটাকুটি কিন্তু পাশাপাশি কাটতে পারবো, ঠিক আছে। তো কাটাকুটি আমরা এখানে করেছিলাম, এখানে 4টে শূন্য, এখানে 4টে শূন্য কেটে দিয়েছিলাম। তারপরে 4 দিয়ে একেবারে 36কে কেটেছি, 4 9 36, 4 7 28, এখানে 5 9 গুণ করে 45, আর এখানে 7 7 গুণ করে 49, 45:49। অপশান এ আমাদের সঠিক উত্তর হয়েছিল, ঠিক আছে। অপশান এ আমাদের সঠিক উত্তর। অঙ্কগুলো বুঝতে হবে, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। অনেকেই মনোযোগ সহকারে দেখছে না, মনোযোগ সহকারে না দেখলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। বুঝতে না পারলে ভালো লাগবে না, ঠিক আছে। মনোযোগ সহকারে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর যদি না বোঝার চেষ্টা করো তাহলে মনে হচ্ছে কঠিন মনে হবে, আর পারা যাবে না, ঠিক আছে। তো নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 আজকে এটাই লাস্ট করাচ্ছি, কারণ অনেকে ভিডিওটা ক্লিয়ার নেই, অনেকে বলছে, সেই কারণে আজকে আর কন্টিনিউ করবো না। আগামীকাল চেষ্টা করবো একটু বেশিক্ষণ লাইভে থাকার, ঠিক আছে। তো সকলে অ্যাক্টিভ থাকবে রাত 9টাতে। আগামীকাল একটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোশ্চেন পেপার, ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি কোশ্চেন পেপারের পুরো যত অঙ্ক আছে এবং জিকে এবং জিআই আছে পুরোটাই সলভ করার চেষ্টা করব। তো সবাই অ্যাক্টিভ থাকবে রাত 9টা থেকে, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 কি আছে? 50,000 টাকা বিনিয়োগ করে সরিতা একটি ব্যবসা চালু করলো। 6 মাস পরে 80,000 টাকা বিনিয়োগ করে নিতা এই ব্যবসায় যুক্ত হলো। 1 বছর শেষে 18,000 টাকা লাভ হলে সরিতার ভাগ কত টাকা? এটাই কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। অপশান এ 9,000 টাকা, বি 8,000 টাকা, সি 12,000 টাকা, অপশান ডি 10,000 টাকা। তো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষার সময় আসবে, কারণ এখন কম্পিটিশান বলতে পারো, কম্পিটিশান কিন্তু ফর্ম এখন সেভাবে বেরোচ্ছেই না, আর সেই কারণে কম্পিটিশান কিন্তু প্রচণ্ড টাফ আছে। তো সেক্ষেত্রে এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের কনসেপ্ট রাখতে হবে, কনসেপ্ট রাখলে আমরা এই অঙ্ক করতে পারবো, ঠিক আছে। আগের মতো সহজ প্রশ্ন কিন্তু হবে না, একটুখানি কঠিন হবে। তো সেই কারণে আমাদের কিন্তু শিখতে হবে অঙ্কগুলো, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। যারা বুঝতে পারছো না, বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে। আর যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, 50,000 টাকা বিনিয়োগ করে সরিতা একটি ব্যবসা চালু করলো। 6 মাস পরে 80,000 টাকা বিনিয়োগ করে নিতা এই ব্যবসায় যুক্ত হলো। 1 বছর শেষে 18,000 টাকা লাভ হলে সরিতার ভাগ কত টাকা? অপশান এ 9,000 টাকা, বি 8,000 টাকা, সি 12,000 টাকা, অপশান ডি 10,000 টাকা। আচ্ছা, আমি দুজনে লিখে নিচ্ছি কারা কারা বিজনেস করছে। সরিতা করছে, আর একটা হচ্ছে নিতা করছে, দুজন মিলে বিজনেস করছে। সরিতা বিজনেস করছে কত টাকা দিয়ে? 50,000 টাকা দিয়ে বিজনেস করছে। আর নিতা বিজনেস করছে কত টাকা দিয়ে? 80,000 টাকা দিয়ে বিজনেস করছে। বাট সরিতা কিন্তু বছরের শুরুতেই বিজনেসটা শুরু করেছিল। 1 বছর শেষে বলেছে, এখানে 1 বছরের কথা বলেছে। 1 বছর মানে আমি কি জানি? 12 মাস, 12 মাসে 1 বছরে। এটা হয়ে গেল সরিতা। সরিতা বছরের শুরুতে বিজনেসে জয়েন করেছিল, একদম বছরের শুরুতে। আর বছরের শেষে, বছরের শেষ মানে 1 বছর পুরোপুরি কেটেছে, 1 বছর বলতে 12 মাস। সরিতার ক্ষেত্রে 50,000 টাকা 12 মাস কেটেছে। আচ্ছা, নিতার ক্ষেত্রে আছে অর্পিতা মাইতি, অপশান ডি 1,000 টাকা, এবং আরও অনেকে 10,000 বলেছে। সরি, অর্পিতা মাইতি 10,000 বলেছে, অপশান ডি। আরও অনেকে বলেছে, দেখা যাক অপশান ডি সঠিক অ্যান্সার হয় কিনা। আশা করছি অনেকেই বুঝতে পারলে কীভাবে হচ্ছে অঙ্কগুলো, ঠিক আছে। ভাস্কর মণ্ডলে বলেছে 10,000 টাকা। আচ্ছা, নিতার ক্ষেত্রে যদি আসি, নিতা কিন্তু 6 মাস পরে কিন্তু জয়েন করেছে 80,000 টাকা দিয়ে, ঠিক আছে। তো 1 বছর মানে 12 মাস, 12 মাসের মধ্যে 6 মাস চলে গেছে, মানে 6 মাস পরে জয়েন যেহেতু করেছে, 6 মাস তাহলে বাদ যাচ্ছে। তাহলে নিতার ক্ষেত্রে 80,000 টাকাটা কত মাস কাটছে? 6 মাস কাটছে, বোঝা গেছে। এবার এখানে রেশিও থাকলে আমরা পাশাপাশি এরকম কাটতে পারবো, ঠিক আছে। তো এই 4টে শূন্য আর এখানে 4টে শূন্য আমরা কেটে দিলাম। আচ্ছা, 6 দিয়ে 12কে কাটলে 6 2 12, ক্লিয়ার। আচ্ছা, 2 দিয়ে 8কে কাটলে 2 4 8, তাহলে আমার এখানে 5 থাকছে, এখানে 4 থাকছে, 5:4 হচ্ছে। সরিতার ক্ষেত্রে 5 আর নিতার ক্ষেত্রে 4, বোঝা গেল। আচ্ছা, এবার লাভ কত হয়েছে আমাদের? 18,000 টাকা লাভ হয়েছে 1 বছর শেষে বলেছে। এর মধ্যে সরিতার ভাগ কত টাকা বলেছে? সরিতার ভাগ কত টাকা এটাই জানতে চেয়েছে। সরিতা কত টাকা পাবে 18,000 টাকার মধ্যে? 18,000কে আমি লিখবো ফার্স্ট, গুণ সরিতা বলতে 5, তো 5কে আমি উপরে রাখবো। নিতা বললে 4কে উপরে রাখতাম, ক্লিয়ার।
আর নিচে হয়ে যায় টোটাল অনুপাত সরিতার নিতা মিলিয়ে। 5 আর 4 যোগ করলে কত? 9 হচ্ছে, 9কে নিচে রাখো। কাটাকুটি যদি করি 9 দিয়ে 18 হচ্ছে কাটলে কত হচ্ছে? 9 দুগুণে 18, 2000 হচ্ছে। এই 2000-এর সঙ্গে যদি 5 গুণ করে 5 দুগুণে 10,000। তো সঠিক উত্তর আমাদের কি হচ্ছে? 10,000 টাকা, অপশন সি। ঠিক আছে, তো অনেকেই অ্যান্সার দিয়েছে এটা। প্রথম এটা অ্যান্সার দিয়েছে সৌভিক বলেছে প্রথম অ্যান্সার, তারপরে অ্যান্সার দিয়েছে সঠিক অর্পিতা মাইতি বলেছে, তারপরে ভাস্কর মণ্ডল বলেছে অপশন ডি, তারপরে রামকৃষ্ণ সুর বলেছে ডি বলেছে, তারপরে রথীন্দ্রনাথ মিশ্র বলেছে, তারপরে জাকির মোল্লা বলেছে, সঞ্জীবন চ্যাটার্জি বলেছে অপশন ডি। প্রত্যেকের সঠিক হয়েছে। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে যারা দেখছো অবশ্যই বুঝতে পারবে, আর যারা দেখছো অঙ্কটা একটুখানি দেখলাম, দেখার পর আর ভালো লাগলো না, না একদম মনোযোগ সহকারে না দেখলে ভালো লাগবে না, একদম মন দিয়ে পুরো দেখতে হবে, দেখলেই কিন্তু বুঝতে পারবে, একটা অঙ্ক দেখতে পারলে আরেকটা অঙ্ক করতে পারবে। ঠিক আছে, বেশিরভাগই কিন্তু যা বুঝতে পারছি অঙ্ক দেখছে না মনোযোগ সহকারে, মনোযোগ সহকারে না দেখলে তাহলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। ঠিক আছে, তো চেষ্টা করতে হবে মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখার, কারণ এখন কম্পিটিশন অনেক হাই। সে আগের নিয়মের মতো সেই চঞ্চল ঘোষের বই পড়ে চলে গেলাম, সেখান থেকে কমন পাবো এরকম কিন্তু আশা রাখলে হবে না। এখন কনসেপ্ট রাখতে হবে। ঠিক আছে, কনসেপ্ট রেখে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। সেই চঞ্চল ঘোষের ফর্মুলা মুখস্থ করে কিন্তু এখন আর হবে না। হ্যাঁ, কিছু কিছু অঙ্ক আসে চঞ্চল ঘোষের বই থেকে, সেইগুলো আমরা মুখস্থ করে করতে পারবো, বাট এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটুখানি কনসেপ্ট রাখতে হবে। ঠিক আছে, তো নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার হচ্ছে 5। গৌতম 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 8 মাস পরে 35,000 টাকা বিনিয়োগ করে রমেন এই ব্যবসায় যুক্ত হয়। 2 বছর পরে দুইজনের লাভের অনুপাত কী হবে? অপশান এ 2:1 আছে, বি 37:14 আছে, অপশান সি 18:7 আছে, অপশান ডি নান অফ দিস আছে। তো কী অ্যান্সার হবে? গৌতম 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 8 মাস পরে 35,000 টাকা বিনিয়োগ করে রমেন এই ব্যবসায় যুক্ত হলো। 2 বছর পরে দুজনের লাভের অনুপাত কী হবে? অপশান এ 2:1, বি 37:14, সি 18:7, ডি নান অফ দিস। এটাই আজকে লাস্ট অঙ্ক। আজকে পুরো যে কটা অঙ্ক করালাম পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার এই চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, আশা করছি এই সংক্রান্ত অঙ্ক পরীক্ষার সময় আসে এবং এখান থেকে তোমরা কমন পাবে। ঠিক আছে, এখানে দুজন বিজনেস করছে, একজন হচ্ছে গৌতম এবং আরেকজন হচ্ছে রমেন। গৌতম বিজনেস করছে 60,000 টাকা দিয়ে, একদম বছরের শুরুতে বিজনেস করছে। আর 2 বছর পরে এখানে বলেছে, 1 বছর বলতে আমরা 12 মাস বুঝি, বা মানে 12 মাস জানি। 2 বছর যেহেতু বলেছে তাহলে কত? 2 বছর মানে 24 মাস। 60,000 টাকা দিয়ে শুরু করছে বিজনেসটা। 2 বছর বলেছে, 2 বছর বলতে 24 মাস, তাই 60,000 গুণ 24 লিখলাম। আচ্ছা, রমেনের ক্ষেত্রে আসি। রমেন শুরু করেছে বিজনেস কত দিয়ে? 35,000 টাকা দিয়ে বিজনেস শুরু করেছে। রমেন জয়েন করেছে কিন্তু একদম বছরের শুরু থেকে না, রমেন জয়েন করেছে 8 মাস পরে। তা 8 মাস পরে যদি জয়েন করে, প্রথম বছরটা কমপ্লিট হতে 4 মাস বাকি, তাহলেই প্রথম বছরটা কমপ্লিট হবে। তাহলে প্রথম বছরটা হয়ে গেল। এর পরের বছর মানে কত মাস? 12 মাস। তাহলে টোটাল হয়ে গেলে কত? 12 আর 4 যোগ করলে 16 মাস হচ্ছে। তাহলে রমেনের ক্ষেত্রে 35,000 টাকাটা 16 মাস কাটছে, তাই 35,000 ইন্টু 16 লিখেছে। আচ্ছা, এইবার এটাকে কাটাকুটি করবো। এখানে 3টে শূন্য আর এখানে 3টে শূন্য কেটে যাচ্ছে। 4 4 16, 4 6 24, 4 15 60, 5 3 15, 5 7 35, 3 6 যদি গুণ করলে 18 হচ্ছে, আর এখানে 7 হচ্ছে। 18:7 সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি 18:7। ঠিক আছে, এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে আসির শেখ, দ্বিতীয় অ্যান্সার দিয়েছে সৌভিক বলেছে, তৃতীয় অ্যান্সার রথীন্দ্রনাথ মিশ্র বলেনি কিছু, রামকৃষ্ণ সুর সি বলেছে তৃতীয় অ্যান্সার, তারপরে সঞ্জীবন চ্যাটার্জি বলেছে। ওকে, প্রত্যেকের সঠিক হচ্ছে যারা যারা 18:7 বলেছো। ঠিক আছে, তো আজকে পার্টনারশিপ বিজনেসে যে টাইপের অঙ্কগুলো করালাম এই টাইপের অঙ্কই পরীক্ষার সময় আসে। তো এইগুলোর কনসেপ্ট যদি ঠিক রাখতে পারে তাহলে কিন্তু আমরা পরীক্ষায় করতে পারবো। ঠিক আছে, তো সব রকমই করানো হলো।
আগামীকাল ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি প্রশ্নপত্রের যতগুলি মানে কোশ্চেনে যতগুলি আছে অঙ্ক, জিকে এবং জিআই, প্রত্যেকটি সলভ করার চেষ্টা করবো। তো রাত 9টার সময় সকলে অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? ওকে।